জামাই ষষ্ঠী শুধু পেট পূজা আর উপহারের উৎসব নয়, এর পিছনে আছে এক গভীর ইতিহাস আর লোকাচার। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠ তিথিতে পালিত হয় এই বিশেষ দিনটি, যার মূল নিহিত আছে ষষ্ঠী দেবীকে পুজোর মাধ্যমে যিনি সন্তান ও পরিবারের মঙ্গলদায়িনী। ঐতিহ্য অনুযায়ী বিবাহিত মেয়ের পরিবার জামাইকে সম্মান দেখাতেন যাতে সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকে। শাশুড়ি জামাইকে হাতে 6টি ফল দিয়ে বরণ করেন, কপালে দইয়ের ফোঁটা দেন এবং হাতে হলুদ সুতা বেঁধে দেন, অর্থাৎ ষষ্ঠী দেবীর সুতো বেঁধে দেন এবং তার সাথে পাখার হাওয়া করেন। এসবই যেন মা ষষ্ঠীর আশীর্বাদ। কথিত আছে পূর্ববঙ্গে এক ধনী জমিদার ছিলেন, যার একমাত্র কন্যা ছিল ও তার জামাই ছিল পাঠশালার মস্ত বড় পণ্ডিত। বছরে একবার জামাই যখন শ্বশুরবাড়ি আসতেন তখন তাকে জলপাই তেল, ইলিশ মাছ, মিষ্টি দই দিয়ে আপ্যায়ন করা হতো। এই প্রথা এতটাই জমজমাট হয়ে ওঠে যে আশেপাশের গ্রামগুলোতে তা নকল করে এবং পরে এটি বৃহৎ সমাজে ছড়িয়ে পড়ে। আরও একটি লোককথা অনুযায়ী এক গৃহবধূ মাছ চুরি করে খেয়ে তার দোষ বিড়ালের ওপর চাপিয়ে দিত। এটি বিড়ালটি রুষ্ট হয়ে ষষ্ঠী দেবীর কাছে অভিযোগ জানায়। ফলস্বরূপ ওই গৃহবধূ যত সন্তান হতো বিড়ালটি তাদের চুরি করে ষষ্ঠী দেবীর কাছে নিয়ে যেত। বারবার সন্তান হারানোর পর একদিন গৃহবধূ বিড়ালকে অনুসরণ করে ষষ্ঠী দেবীর কাছে পৌঁছে তার সন্তানদের ফিরে পান। মাছ চুরি করার জন্য শ্বশুর শাশুড়ি ওই মেয়ের পিতৃগৃহে যাওয়া বন্ধ করে দেন। এমত অবস্থায় মেয়েকে দেখবার জন্য ব্যাকুল মা বাবা একবার ষষ্ঠী পুজোর দিনে জামাইকে সাদরের নিমন্ত্রণ জানান। জামাই ষষ্ঠী পুজোর দিনে সস্ত্রীক উপস্থিত হলে বাড়িতে আনন্দের বন্যা বয়ে যায়। এই ঘটনা থেকেই নাকি জামাই ষষ্ঠীর প্রথা চালু হয়। কালের পরিবর্তনে আজও এই প্রথাটি টিকে আছে, কিন্তু এখন জামাই ষষ্ঠী মানে শুধু ধর্ম নয়, ফ্যামিলি টাইম, মজা, খাওয়া আর সোশ্যাল মিডিয়া টাইম। তাই জামাই ষষ্ঠী কেবল জামাইয়ের আদরের দিন নয়, এটি পরিবারের পুনর্মিলন, পারস্পরিক ভালোবাসার উদযাপন আর সন্তানের মঙ্গল কামনার এক প্রাচীন রীতি, বাঙালি সংস্কৃতিতে যার গুরুত্ব অপরিসীম। নমস্কার।